বাংলাতে নতুন গোয়েন্দা এসছে তো। এ বাবা, খবর পাননি? গোয়েন্দার নাম ফেলু বক্সি, গোয়েন্দার চরিত্রে অভিনয় করছে সোহম, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মধুমিতা, ডাইরেক্ট করছে দেবরাজ সিনহা। ঠিক আছে, ওই যে কথায় আছে না, এমনি হয় না ন্যাকড়া জড়ানো, কারা পোলার নাম পদ্মলোচন। ফেলু বক্সি, ফেলুদা ব্যোমকেশ বক্সি, মানে এরপর লোক বলবে বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছ না কেন। যাই হোক, আপনারা দাঁড়ান, আমি আপনাদের সাথে আছি। এবার এই সিনেমাটা না কিছু পার্টিকুলার অডিয়েন্সের জন্য, সিনেমাটা পুরো করার পর আমার একটাই কথা মনে হয়েছে যে এই সিনেমাটা সবার জন্য নয়, কিছু অডিয়েন্সের জন্য এই সিনেমাটা অবশ্যই তৈরি করা। সেটা হচ্ছে, ধরুন আপনার বাড়িতে সারাদিন কিচ কিচ, বাড়িতে শান্তি একদম পাচ্ছেন না, তাহলে কি করবেন? ফেলু বক্সি দেখতে যান, 2-2.5 ঘন্টা সিনেমাটা দেখুন, এসি হলে বসে টাকা দিয়ে ঘুমিয়ে পড়ুন, শান্তি পাবেন, খুব একটা বাজে ডিল নয়। তারপরে ধরুন আপনি প্রথমে দেখেই, মানে প্রথম আধ ঘন্টায় দেখেই বুঝে যেতে চান যে লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে কি হতে চলেছে, আসলে দোষটা কে করেছে, খুনিটা কে, তাহলে এটা আপনার জন্য। বা ধরুন আপনি কাউকে টর্চার করতে চান, খুব প্রবলেম দিচ্ছে আপনাকে, খুব ট্রাবল দিচ্ছে, আপনি টর্চার করতে চান, সিনেমাটা দেখাতে নিয়ে যান, 100% গ্যারেন্টি দিলাম টর্চার হয়ে বাড়ি ফিরবে, আপনার পেছনে আর কোনোদিন লাগবে না। এই হচ্ছে ফেলু বক্সি দেখার পর আমার রিজেকশন। এবারের গল্পটা যদি বলি, কলকাতা শহরে একটা নতুন গোয়েন্দা আসছে ফেলু বক্সি, একটা বাড়িতে একটা বড় ছেলের খুন হয়ে যায়, সেই ছেলের খুনের রহস্যের কিনারা করতে দেওয়া হয় ফেলু বক্সিকে। এটা এমন একটা সিনেমা যেখানে গোয়েন্দা ছাড়া বাকি সবাই জানে খুনটা কে করেছে, সবাই তাকে ক্লু দিচ্ছে, একবার করে ফোন করছে যে আমি জেনে গেছি খুনিকে, কিন্তু সোহম বলছে আমি তো জানিনি, আমি এখনো বুঝবো, তারপর 2.5 ঘন্টা মুভিটা দেখবে, তারপরে তোমরা বাড়ি যাবে। গোয়েন্দা ছাড়া সবাই সবকিছু জানে। এবার গল্পটা এটুকুই মোটামুটি। এবারে যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক বলি, দেখুন এই সিনেমার থেকে পজিটিভ দিক বার করতে পারলে খুব ভালোই হতো। যাই হোক, একটা বার করে এনেছি আপনাদের জন্য, বাংলা সিনেমার পাশে থাকতে হবে তো, একটা বার করে এনেছি, সেটা হচ্ছে মিউজিক। বিজিএমটা ভালো, মিউজিকটা ভালো, গানগুলো হ্যাঁ বেরিয়ে অবশ্যই আপনার মনে থাকবে না, কিন্তু গানগুলো শুনতে ভালো লাগে, বিজিএমটা বেশ ভালো লাগে, সাবজেক্টটার সঙ্গে যায়। এবার সাবজেক্ট থাকলে তো তার সঙ্গে যাবে বিজিএম, বিজিএম কি পারে একটা সিনেমাকে আপলিফ্ট করে দিতে, তাই না? এমনিতে বিজিএমটা ভালো, মিউজিকটা ভালো। এবার যদি আসি নেগেটিভ দিকে, কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারছি না, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। যাই হোক, প্রথমে শুরু করি এর গল্প দিয়ে। এর যে গল্পটা, মানে যে রাইটার, আমার মনে হয় যখন ফেলু বক্সির গল্প লেখার দায়িত্বটা তিনি পান, তারপরে তিনি বাড়ি ফিরছেন, এবার তখন তার জোরে হাগা পেয়ে গেছে। এবার টাইম নেই, ফেলু বক্সি শেষ করে আবার একটা গল্প লিখতে হবে, টাইম নেই, তো তিনি দৌড়াচ্ছে, দৌড়ে বাস বা অটো বা ট্যাক্সি ধরবে। এবার প্রচুর প্রেশার পেয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি গল্প লেখে তাহলে হয় সেটা ফেলু বক্সির গল্প, যেটা আধ ঘন্টা দেখলে আপনি বুঝতে পেরে যাবে লাস্ট অব্দি কে বা কারা এই খুনটা করেছে বা কে বা কারা এর সাথে জড়িত আছে। সোহমের খুঁজতে 2.5 ঘন্টা লেগে গেল, কারণ সোহম অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। সোহম এবং মধুমিতা দুজনেই, সোহমের অভিনয় কিন্তু খুব একটা খারাপ না। এর আগেও আমি বলেছি, বোঝেনা সে বোঝেনার মতো সিনেমা, প্রেমামানের মতো সিনেমা, যেগুলো তার অভিনয়ের দমে সে নিজের কাঁধে বার করেছে সিনেমাগুলোকে, এবং সত্যি কথা সোহম অভিনয় পারে, অভিনয় যে পারে না তা আমি বলবো না, কারণ একটা টাইমে তো সে ছোটবেলা থেকে অভিনয় করতে এবং সব বড় বড় অ্যাক্টরদের সাথে সে স্ক্রিন শেয়ার করেছে ছোটবেলায়, তো যার জন্য অভিনয়টা সে পারে। কিন্তু সোহমকে দেখে আপনি বুঝতে পারবেন যে সব মানুষ আস্তে আস্তে উপরে যায় না, কিছু মানুষ আস্তে আস্তে পেছনের দিকেও আসে বা নিচের দিকেও আসে, সেটা আপনি অভিনয় দেখলে বুঝতে পারবেন। এবার সোহমের দোষ এটা ঠিক নয়। এবার সোহমের এই শরীর নিয়ে কেউ যদি তাকে বলে ডায়লগ ডেলিভারি করতে, কেউ যদি বলে তাকে অ্যাকশন করতে, এবার বেচারা কত করবে, তাকে পেট চেপে অভিনয় করতে হচ্ছে, অনেক কিছু লুকাতে হচ্ছে না, এরকম করে অভিনয় করছে। বলুন, আপনি বলুন কি হয়েছে, এই যে দম চেপে চেপে অভিনয়, সে আর কতক্ষণ করবে বলুন তো? ভালো একটা তাকে তো ছেড়ে দিতে হবে, তার পেটটা মাঝখানে চলে এসছে। যাই হোক, মধুমিতার অভিনয় নিয়ে আর আলাদা করে কিছু বললাম না, সে সোহমের এক কাটি ওপরে। বাকি যারা যারা পারফর্ম করেছে, আপনি ভাববেন কাকে ছেড়ে কাকে দেখবো আমি অভিনয়তে, সবার অভিনয় দেখে খালি বারবার আমি অভিনয় দেখছি আর ঘড়ি দেখছি, আরো এতক্ষণ, মানে এই হচ্ছে সিনেমা। এবার যদি এর এক্সিকিউশনের কথা বলি, এক্সিকিউশন তো চূড়ান্ত। একটা সিন কন্টিনিউশন হয়, তো কন্টিনিউশন শর্ট, ধরুন একটা জায়গায় বসে কিছু লোক গল্প করছে, সকালবেলা গল্প শুরু করলো, সেই কন্টিনিউশন সিনে দেখাচ্ছে সন্ধে হয়ে গেল, এরকম প্রচুর সিন আছে। সোহম প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, ক্লুগুলো জাস্ট বসানো, সোহম যাচ্ছে টুপ টুপ করে তুলে নিয়ে চলে আসছে, ক্লুগুলো তুলে নিয়ে দর্শককে বোঝে এই দেখুন আমি গোয়েন্দা, আমি ক্লু পেয়েছি। ঠিক আছে, আর আমি যে প্রথমেই বললাম যে সোহম ছাড়া বাকি সবাই মোটামুটি জানে যে লাস্ট অব্দি খুন কে করেছে, সবাই একবার করে ফোন করে বলছে, তারপরে সবাই কোথায় হাওয়া হয়ে যাচ্ছে।
এই তো হচ্ছে এক্সিকিউশন। তারপরে অ্যাকশন ফ্যাকশন রেখেছে কিছু, গল্পের মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, গল্পের মধ্যে কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, এক্সিকিউশনের মধ্যে সেই টেনশনের মোমেন্ট বিল্ড আপ হয় না যে হ্যাঁ একটা আমি থ্রিলার সিনেমা দেখছি বা একটা গোয়েন্দা সিনেমা দেখছি, প্রত্যেক জায়গায় গোয়েন্দার যে বুদ্ধি আছে সেই বুদ্ধিমত্তাটার পরিচয় দেবে ডায়ালগের মাধ্যমে। ডায়লগ তো আর বললাম না, ছেড়েই দিন, তো ডায়লগের মাধ্যমে সে বুদ্ধিমত্তার পরিচয় দেবে বা সে এজ অফ দ্য সিট মোমেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করবে। এই ধরতে পারলো না, এ করেছে মনে হচ্ছে, বাট লাস্ট অব দিকে একটা সারপ্রাইজ দিল। এইসবের থেকে সিনেমাটা অনেক অনেক দূরে। হ্যাঁ, ডাইরেক্টর বলেই দিয়েছে যে দেবরাজ সিনহা ডাইরেক্ট করেছে, বলেই দিয়েছে না আপনারা যা ভাবছেন সেটাই ঠিক, আমি শেষ অব্দি সেটাই দেখাতে চাইছি, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাতে ভালো হয়। 2.5 ঘন্টা তো সময়টাকে কাটাতে হবে, তাই না? জানি না, মানে অনেক সিরিয়াস নোট, আমি সিরিয়াসলি জানি না সিনেমাগুলো কেন সিনেমা হলে রিলিজ করা হয় এত লুফলস থাকার পরে। এই সিনেমাগুলো মানে করার পর, ডাইরেক্ট করার পর বা বানানোর পর একবার কি তারা নিজে বসে দেখে না যে সত্যি কথা এই সিনেমাগুলো কি আজকের দর্শকের জন্য খুব ভালো, এই সিনেমাগুলো আজকের দর্শকের পাতে দেওয়ার মতো, তারা কি সত্যি নিতে পারবে এই সিনেমাগুলো, তাদের ভালো লাগবে এই সিনেমাগুলো, সেগুলো একবারও ভাবে না তারা। জাস্ট একটা 1 মাস 1.5 মাসের শুট করে 2 মাসের শুট করে একটা সিনেমা বার করে দেয় এবং তারপরে জাস্ট ওই ওটিটিকে বিক্রি করবো বলে, স্যাটেলাইট রাইট বিক্রি করবো বলে সিনেমা হলে ছাড়তে হবে। তারা নিজেও জানে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে সিনেমাগুলোকে খুঁজেও পাওয়া যাবে না সিনেমা হলে, বাস আমি ছেড়ে দিলাম। এবার যাদের এই সিনেমাগুলো ভালো লাগবে তারা গিয়ে দেখুন। আমার এই সিনেমাটা পোষায়নি, জাস্ট বোর হয়েছি, এবং প্রথম থেকে শেষ অব্দি এই সিনেমাটা আপনাকে কোনো কিচ্ছু প্রোভাইড করতে পারে না, মানে কম থেকে মানে ন্যূনতম থেকে ন্যূনতম জিনিস এই সিনেমাটা আপনাকে প্রোভাইড করতে পারে না। এই ছিল ফেলু বক্সি রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।